कहते हैं कि लहरें से डरकर नौका पार नहीं होती और कोशिश करने वालों की कभी हार नहीं होती। ফার্স্ট অফ অল জয় হিন্দ মাই ডিয়ার অল অফ ইউ। ঠিক যতটা এনার্জি এবং আনন্দের সাথে আপনার এই থাম্বনেলটা ক্লিক করেছেন, ঠিক ততটাই এনার্জি এবং আনন্দের সাথে আমি আজকে ভিডিওটা শুট করছি টিএ আর্মি ওপেন র্যালি বা টিএ ভর্তির জন্য। আপনারা একদম ঠিক শুনছেন, টিএ আর্মি ভর্তি অনেক অপেক্ষার পর কিন্তু আমাদের ভারতবর্ষে চলে এসছে এবং নতুন অ্যাপিল কিন্তু এবারে আমরা করতে পারবো। আসুন আজকের এই ভিডিওতে আমরা একটা কমপ্লিট জানকারি নিই, কতটা হাইট প্রয়োজন, কতটা ওয়েট প্রয়োজন, কতটা চেস্ট প্রয়োজন, নাম্বারের কোনো ক্রাইটেরিয়া আছে কিনা এবং তার পাশাপাশি র্যালি কবে আসবে, জোন কি কি ভাগ থাকবে, সমস্ত কিছু। মাই ডিয়ার অল অফ ইউ, ইনফরমেশন এরকম অনেক ভিডিও এই চ্যানেলের মধ্যে অ্যাভেলেবেল থাকে প্রতি মুহূর্ত, তাই অতি অবশ্যই নিচে বেঙ্গল ফোর্স একাডেমি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা ঘন্টিটি অবশ্যই বাজিয়ে দেবেন, কারণ এরকম ইনফরমেশন ভিডিও যতবার আপলোড হবে ততবার আপনার ফোনে সবার আগে নোটিফিকেশন চলে যাবে। মাই ডিয়ার অল অফ ইউ, চলুন আর দেরি না করে ডাইরেক্ট আমরা জেনে নিই টিএ আর্মির কমপ্লিট প্রসেস কিভাবে তারা রিকোয়ারমেন্ট করবে। ফার্স্ট অফ অল হাইট। মাই ডিয়ার অল অফ ইউ, টিএ আর্মি তাদের জন্য অনেক বড় একটা গোল্ডেন অপরচুনিটি। যে সমস্ত ভাইদের হাইটটা সামথিং ডাউন, তারা দেশ সেবার কাজে নিজেকে নিযুক্ত করতে চায়, ইন্ডিয়ান আর্মির সেই বর্দি পড়তে চায়, বাট হাইটের প্রবলেমের জন্য তারা যেতে পারে। টিএ আর্মিতে মাত্র 160 সেন্টিমিটার হাইট প্রয়োজন হয়। মাই ডিয়ার অল অফ ইউ, আপনি একদম ঠিক শুনছেন, টিএ আর্মিতে শুধুমাত্র 160 সেন্টিমিটার হাইট প্রয়োজন হয় এবং গোর্খা যারা আছে, যারা পাহাড়ি এরিয়া থেকে বিলং করে, তাদের আরও ছাড় থাকে মাত্র 157 সেন্টিমিটারের উপর ভিত্তি করে। মাই ডিয়ার অল অফ ইউ, আমি বিশ্বাস করি যে আপনারা এই কথাটা শুনে ঠিক ততটাই অবাক হচ্ছেন, ততটাই শক হচ্ছেন যে 160 সেন্টিমিটারে ইন্ডিয়ান আর্মির পার্মানেন্ট জব। টিএ আর্মি ওপেন র্যালি আপনাকে এই ভর্তিটা দেয়, পার্মানেন্ট জব 160 সেন্টিমিটারের উপর ভিত্তি করে। শুধু এই নয়, বয়সের সীমা শুনতে চান 18 থেকে 40 বছর পর্যন্ত ভ্যাকান্সি। আপনি বলবেন 40 বছর পর্যন্ত ইন্ডিয়ান আর্মিতে রিকোয়ারমেন্ট করা যায়? হ্যাঁ মাই ডিয়ার অল অফ ইউ, ভারত সরকার বা গভর্নমেন্ট আমাদেরকে টিএ আর্মির উপর অনেক 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 ছাড় দেয় নিজের বয়সের উপর ভিত্তি করে, হাইটে, ওয়েটে, চেস্টে। আসছে এবার ওয়েট, মাত্র 50 কেজি ওয়েট থাকলেই কিন্তু আপনি অ্যাপিল করতে পারেন। মাত্র 160 সেন্টিমিটার হাইট থাকলে আপনি অ্যাপিল করতে পারেন। আপনার বয়স 18 থেকে 40-এর মধ্যে থাকলে আপনি অ্যাপিল করতে পারেন। প্রশ্ন আসছে চেস্ট কত প্রয়োজন হবে? 77 আপনার আনএক্সপেন্ডেড এবং ফুলিয়ে 82 যেটা এক্সপেন্ডেড করে। ওকে, আসুন আমরা এই টিএ আর্মির রিকোয়ারমেন্ট প্রসেসটাকে একবার কমপ্লিট বোঝার চেষ্টা করি। ফার্স্ট অফ অল আপনার হবে ফিজিক্যাল, ফিজিক্যালের পর আপনার যাবে মেডিকেল, মেডিকেলের পর আপনার যাবে রিটেন। এই মাত্র 3টে প্রসেসে আপনার চাকরির জয়নিং হয়ে যায়। প্রশ্ন আসছে ফিজিক্যালের মধ্যে কি কি হবে? সবার প্রথম ফিজিক্যালের দুটো গ্রুপ ভাগ করা থাকবে মাই ডিয়ার অল অফ ইউ। একটা থাকবে 18 থেকে 30, একটা থাকবে 31 থেকে 40। যারা 18 থেকে 30 বছরের মধ্যে বিলং করেন, আপনাদের রানের একটা ক্রাইটেরিয়া আলাদা থাকবে। যারা 31 থেকে 40 করেন, তাদের একটা আলাদা থাকবে। যারা 18 থেকে 30-এর মধ্যে অ্যাপিল করছেন, আপনাদের রানিং এর জন্য টাইমিং দেওয়া হবে 5 মিনিট 30 সেকেন্ড থেকে আরম্ভ করে 5 মিনিট 45 সেকেন্ড পর্যন্ত। এবং যারা 31 থেকে 40 বছরের মধ্যে অ্যাপিল করছেন, আপনাদের 6:15 থেকে 6:30 পর্যন্ত টাইম থাকবে। অতি অবশ্যই ফিজিক্যালের জন্য আপনাকে প্রচুর জোরদার দিতে হবে, কারণ টিএ আর্মিতে আমি বিশ্বাস করি বেঙ্গল ফোর্স একাডেমিতে এই দুটো হাত দিয়ে প্রচুর ফৌজি বানানো হয়েছে। তো তার উপর ভিত্তি করে আমি বিশ্বাস করি টিএ আর্মির অ্যাকচুয়াল মেন গল্প কিন্তু ফিজিক্যাল। আপনাকে রিটেনের জন্য খুব চিন্তা করতে হবে না, তার জন্য বেঙ্গল ফোর্স একাডেমি আপনাকে গাইড করে দেবে। কিন্তু ফিজিক্যাল ইটস ভেরি 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 ইম্পর্টেন্ট। এতটা কেন বলছি? কারণ কম্পিটিশনটা অনেক বেশি। এবারে আসছে জোন কিভাবে ভাগ করবে বা গোটা ভারতবর্ষকে কিভাবে র্যালি করাবে। গোটা ভারতবর্ষের যত ক্যান্ডিডেট থাকবে প্রত্যেককে 4টে জোনে ভাগ করাবে, জোন 1, জোন 2, জোন 3, জোন 4। এই 4টে জোনের উপর ভিত্তি করে আমাদের ওয়েস্ট বেঙ্গল, অন্যান্য জোনের কথা আমি আর আনছি না, আমাদের ওয়েস্ট বেঙ্গল জোন 3-তে পড়ে। এবং আরও একটা গুড নিউজ দিতে চাইবো, এই বছর কিন্তু ডিস্ট্রিক্ট ওয়াইজ আপনার রানিংটা হবে। দ্যাটস মিন মাঠের মধ্যে কম্পিটিশনটা একটু তুলনামূলক অন্যান্য বারের থেকে কম হবে। মানে আপনার পাস করার বা কোয়ালিফাই করার অনেকটা চান্সেস থাকবে। শুধু এখন থেকে আপনাকে ফিজিক্যালের জন্য মেক শিওর প্রচুর 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 কিন্তু পরিশ্রম করতে হবে, স্ট্রাগল করতে হবে, কারণ ফিজিক্যালি মেন গল্প। প্রশ্ন আসছে র্যালি কবে হতে পারে মাই ডিয়ার অল অফ ইউ। নভেম্বরের 10 তারিখের মধ্যে একটা এমপ্লয় নিউজ পেপার বলে হয়, সেই এমপ্লয় নিউজ পেপারের মধ্যে আপনি দেখবেন ডাইরেক্ট অ্যানাউন্স করে দিচ্ছে টিএ আর্মি ওপেন র্যালির জন্য। এটা কোনো অনলাইন আবেদন নয়, এটা আপনাকে অফলাইনে ডাইরেক্ট সমস্ত ডকুমেন্ট নিয়ে যেতে হবে। যেদিনকে আপনার ফিজিক্যাল হবে মাই ডিয়ার অল অফ ইউ, সেদিনকে আপনার ডকুমেন্ট হবে। আমি ডকুমেন্টের জন্য একটা কমপ্লিট ভিডিও বানিয়ে দেবো, কোন কোন ডকুমেন্ট আপনাকে নিয়ে যেতে হবে। বাকি আপনারা এরকম ডকুমেন্ট রিলেটেড কোনো ভিডিও চান কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। আসুন পরের টপিকে চলে যাই। এরপরে আসছে মেডিকেল। যেরকম এ গ্রেড বি গ্রেড মেডিকেল হয়, নর্মাল মেডিকেল আপনার হবে। মাঠের জন্য একটুখানি আপনাকে সিরিয়াস হয়ে বারবার কথাটা বলছি, গ্রাউন্ড আপনাকে মেক শিওর প্রচুর 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 কিন্তু এফোর্ট লাগাতে হবে। দেন মেডিকেল, মেডিকেলের পর রিটেন, রিটেন এমন কিছু হাইফাই নয়। এবারে প্রশ্ন আসছে কারা কারা অ্যাপিল করতে পারবো। লাস্ট কথা, গুরুত্বপূর্ণ কথা, মন দিয়ে শুনুন। সোলজার জেনারেল ডিউটি এবং সোলজার ক্লার্ক তথা সোলজার ট্রেডসম্যান, এই 3টের উপর ভিত্তি করে কিন্তু ফর্মটা অ্যাপ্লাই করা হবে। কোনো ফিমেল ক্যান্ডিডেট কিন্তু এখানে অ্যালাউয়েবল হবে না।
সোলজার জিডির জন্য আপনার নাম্বার থাকতে হবে মাধ্যমিক পাসের উপর ভিত্তি করে ওভারঅল 45 এবং ইচ সাবজেক্ট 33 করে, প্রত্যেকটা সাবজেক্টে 33 নাম্বার লাগবে। যদি ট্রেডসম্যানের কথা বলি শুধুমাত্র আপনার 10 পাস লাগবে, ওভারঅল কোনো নাম্বারের দরকার নেই, প্রত্যেকটা সাবজেক্টে 33 নাম্বার লাগবে। এবং ক্লার্কের উপর ভিত্তি করে 10+2 মানে এইচএস আপনাকে কোয়ালিফাই হতে হবে। ওভারঅল আপনার 60% নাম্বার থাকতে হবে, প্রত্যেকটা ইচ সাবজেক্টে 50 এবং ইংলিশে অতি অবশ্যই 50-এর উপর থাকতে হবে। তিনটে ক্রাইটেরিয়া যদি আপনি মেনটেন করতে পারেন আপনি টিএ আর্মির জন্য অ্যাপ্লিকেবল, আপনি যেতে পারবেন। মাই ডিয়ার অল অফ ইউ, এবার প্রশ্ন আসছে যে যখন র্যালি নভেম্বরের 10 তারিখ থেকে, দ্যাটস মিন এক মাসও আমাদের হাতে সেইভাবে টাইম নেই, তাহলে এইটুকু টাইমের মধ্যে আমরা নিজেকে কতটা রেডি করতে পারবো বা কতটা কি করবো? আপনার চিন্তাটি স্বাভাবিক, কিন্তু আপনাকে আমি তার আগে একটা ছোট্ট মোটিভেশন পাওয়ার জন্য একটা কথা বলি। বেঙ্গল ফোর্স একাডেমিতে এই বছর এসএসসি জিডিতে 21 জন ক্যান্ডিডেট ট্রেনিং করেছিল মাঠের জন্য। আপনারা ওদের একবার রেজাল্ট জানতে চান, একবার শর্টস ভিডিওতে যান এবং সব কজন ক্যান্ডিডেটের রেজাল্ট দেওয়া আছে, ওই 21টা ভিডিওই আপলোড করা আছে, যারা প্রত্যেকে এক্সিলেন্ট টাইমিং এর সাথে কিন্তু এসএসসি জিডির গ্রাউন্ড কোয়ালিফাই করে আসছে 5 কিলোমিটার। এবার প্রশ্ন আসছে ইন্ডিয়ান আর্মির জন্য আপনারা কি করাচ্ছেন? ইন্ডিয়ান আর্মি বা টি আর্মির জন্য আমাদের অলরেডি গ্রাউন্ডে দুবেলা করে ট্রেনিং চলছে, হোস্টেল ফ্যাসিলিটি রয়েছে, যেখানে আপনি হোস্টেলে থেকেও করতে পারবেন, আবাসিক অনাবাসিক যেরকম আপনার ইচ্ছা। নিচে ফোন নাম্বার দেওয়া রয়েছে, আপনি ভর্তি রিগার্ডিং কল করুন, এখানকার স্টাফ আপনাকে অতি অবশ্যই সমস্ত গাইড করে দেবে। মাই ডিয়ার অল অফ ইউ, বেঙ্গল ফোর্স একাডেমি সেই ঠিকানা যেখানে কোনোদিন কেউ খালি হাতে বাড়ি ফেরে না, তথা আমরা আশ্বাস রাখতে পারি যে আপনাকেও খালি হাতে হয়তো বাড়ি ফিরতে হবে না। মাই ডিয়ার অল অফ ইউ, টিএ আর্মির জন্য যেখানেই করুন, আপনি কোনো কোচিং সেন্টারে করুন, গ্রাউন্ডে করুন, বাড়িতে করুন, কোনো যেখানে খুশি করুন, বাস ফিজিক্যালের জন্য কিন্তু 100% এফর্ট দিন, কারণ বছরে একবার ভ্যাকান্সি আসে, কোনো বছর নাও আসতে পারে। এবছর সুযোগ আছে, সুযোগটাকে কাজে লাগিয়ে নিন, কারণ মনে রাখবেন মকাতে চকা মারতে হয়, মকা কিন্তু বারবার আসে না। আমি আশা করছি আপনাদের টি আর্মির এজ কতটা লাগবে, হাইট কতটা লাগবে, ওয়েট কতটা লাগবে, চেস্ট কতটা লাগবে, রিটেল কিভাবে হবে, মেডিকেল কিভাবে হবে, গ্রাউন্ড কিভাবে হবে, জোন কিভাবে, পুরো কমপ্লিট ভিডিও আপনাকে দিতে পেরেছি এবং আপনি পুরো ভিডিওটা দেখার পর সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে। এবার জেগে উঠুন, লড়াইয়ের জন্য স্ট্রাগল করুন, সংঘর্ষ করুন, কারণ খুব তাড়াতাড়ি আপনার নসিব ঘুরতে চলেছে। মাই ডিয়ার অল অফ ইউ, থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ভিডিওতে থাকার জন্য। সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং অতি অবশ্যই নিজের লক্ষ্যের দিকে ছুটে চলবেন। ভালো থাকুন, জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।